আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু সবাই সামনে চলে আসুন। আসুন সবাই, ভাই পিছনে যারা বসছেন সবাই সামনে চলে আসুন। আসুন আসুন, বসাটা সুন্দর বসেন। মাশাআল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلن جرجر محبت اللهم صل مولانا محمد وعلى آل سيدنا نبي كمل رحمة العالمين আপনার প্রেমে বিভোর সদা খোদার আসমান ও জমিন। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल में रखता हो अजल से मैं भी अरमान रसूल ताबद छुटने न पाया मुझसे दामाने रसूल। सलातुनिया हबीब अल्लाह नसीमा जा निभे बख्तिया गुजर कौन जे अहवालम मुस्तफा खबर कुन। सलातुनिया सलामुनिया हबीब अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المقسطين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام المصطفى الاحتشام পদ্মকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া চৌরতি ধুরধুরি এলাকাবাসীর ব্যবস্থাপনায় ধুরধুরি নবতরুণ ইসলামী একতা সংঘ ও প্রবাসী একতা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান দূরদূরি দক্ষিণ পাড়া ময়দানে পবিত্র আজিমুশান নুরানি মিলাদ মাহফিল 2024 মোহতারাম সভাপতি মঞ্চে আসি অত্র 1 নং চরতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলী মেম্বার সাহেব আমার আগে দীর্ঘক্ষণ যাবৎ তাকরীর করেছেন মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত জামিয়া রাসবিয়া আজিজিয়া দরসে নিজামী মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবু সাদেক রেজভী সাহেব মাদ্দাজিল্লু এছাড়াও মাহফিলে উদ্বোধক হিসেবে আছেন জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সহ পরাপর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা পর্দানসীন মা বোনেরা রহমানা বারিহিমা কুমুল্লাহু তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চ আওয়াজে মহব্বতে বলি আবারও আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে সকলের সহযোগিতা নিয়ে আজকের এই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আশা বসা ভাইদের যাবতীয় ইন্তজাম মওলাই কায়নাতের দরবারে কবুল করে নিন। সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, আমি জানি এ ধরনের এলাকায় মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট, তো এই জন্য এদিকের মাহফিল বললে আমাদের একটা আলাদা মায়ে কাজ করে, কিন্তু মাহফিল করা বড় কথা না। মাহফিলের পরিবেশটা আলেম ওলামার ওয়াজ করার একটা সুন্দর পরিবেশ করলে তাহলে আলেমদের দিল খুলে মন খুলে কথা বলতে সুবিধা। এই যে দানোর মিশনের ভিতর আর বয়ে দিলাম কি চলে দে মাথা জারবু
আসলে এই উজোর ভিতর কথা হন বোধ কঠিন এই জেনারেটার আর কি আর বাইন্দে দিব জীবনের প্রথম বাইন্দে দেওয়া ভালো আছে কিন্তু নজানে দে হাসে বাঁধিলে আওয়াজে বেরিয়ে আমাদের মাথার নেই ফোনে বাইন্দে আল্লাহ জানে আল্লাহ তাদের এক নসিব করে তো এই নাটকটা প্রথম বহুত কষ্ট আলেম ওলামাই আবু সাদেক রেজবি বহুত সুন্দর ওয়াজ করে মাশাআল্লাহ আমি গলাও নি বুঝি তার মানে গলার স্বর পর্যন্ত চেঞ্জ দিই কিয়া ওই আওয়াজ পরিবেশ ঠিক নইলে কথা হন বহুত কঠিন তো ওনারা বহুত কষ্ট করে মাহফিল করেন হ্যাঁ ওনারা দুঃখ বুঝি কিন্তু আগামী তো ভ্যাকিং সেটিং শুটিং করি মাহফিল করবেন যাতে উজুরলাই কষ্ট না হয় তো আর যে রাস্তা ভাঙ্গা কিন্তু এখানে আগে যদি ইশারা ইঙ্গিত ন দিলে আমি তো বুঝলাম না ইল্লা ভাঙ্গাতে তো ন জানি ওবো কি ভাঙ্গা শুধু 1.5 ঘন্টার উড়ে লাগবে 2 ঘন্টা মতো লাগবে রাস্তার মাথা তুই এনে আসতে 7 দিনের রাস্তার মাথা তুই এড়ে আসতে প্রায় 2 ঘন্টার হাসাহাসি সময় অনেক কঠিন এবং গাড়ির যে অবস্থা যে এখানে তো গাড়ি আসার রুট নেই কার আসার রুট না কোনো রকম হোন্ডা সিএনজি আসতে পারে হ্যাঁ 15 বছর উন্নয়ন তো যাই হোক আসলে কিন্তু ওনারা দোষ ন এবার ওনারা দোষ হতে মান আস্তাগফিরুল্লাহ এটা দুঃখর কথা বুঝে দেয় যে যথাসময় আইন ঘরে দিই আর নিজের খারাপ লাগে না অনেক সময় কোনো মাহফিল 5 মিনিট 10 মিনিট দেরি গিয়ে রেকর্ড নেই আমি জাস্ট টাইমে পৌঁছি আলহামদুলিল্লাহ তো যাই হোক কেন আল্লাহ তাআলার একটা হুকুম হয়তো তো রাস্তা ভাঙার কিন্তু ওনারা দোষ নেই কিন্তু ওনার দোষ ন এরা ওনার একটা বৈধ কষ্টর কথা যদি রাস্তা ঠিক হইতো তাহলে 20 মিনিটের রাস্তা সর্বোচ্চ 20 মিনিট ঠিক না সর্বোচ্চ 20 মিনিট কিন্তু যে রাস্তা হবে বাপরে বাপ বিরক্ত হয়ে গিয়ে গাঁটা ব্যথ গিয়ে দুইতে হতন টিয়াই হতন লামি হতন গাড়ির লাই তো মারাত্মক ক্ষতি একটু ওই যে গাড়ির 30,000 যে হাঁস গরম করে দিই একটু বাইরে কারণ সাসপেন্সার দেখি ওনারা যারা গাড়ি ব্যবহার করেন আপনি ওনারা যান আল্লাহ আর ব্যাগুনের কবুল করো আবার ইয়ান বলতেন দুরিয়ায় যদি আরেকখান হুন্ডা ইয়ালে ইসলাম হুন্ডা অথবা ওনারা একটা বাইক নিয়ে আর ইসলাম তুলে আর কষ্ট নইতো আর গাড়ি কেন তিন নষ্ট না হতো না আর তো বহুত খারাপ লাগে হ্যাঁ হালিয়া মাহফিল তাই মাহফিল ট্রেনে যাই গাড়ি ঠিক মতো 30,000 যে উড়ায় ভান তিন আসলে ওনারা তো দুঃখের কথা কইন দে ঠিক যাইলে বদনাম করে বান্ধে কিন্তু কিয়া দুঃখ বুঝতে কে দুঃখ বুঝতে নয় তো উপরে কষ্ট হইয়া কে হতো না বদনাম করে বোঝা যায় না উপরে আর গিয়া করি মানে বকা দিকে আসলে বকা দিতে নয় দুঃখর হতা হ্যাঁ এত বুঝে এত না জানি তারা অন্য করব না ইল্লা ভাঙ্গাতে কিন্তু আর কেন ধারণা দিন করি কিন্তু গাড়ি বেশি ভাঙ্গা রাস্তা অনেক একটা সিএনজি দিয়ে চলে গেলাম হাইলাকে চলে যেতাম আর তো 10-20 গাড়ি দিয়ে বাড়ানো জানো না একজন মানুষ গিয়ে হাত কাঁপে তো মানুষ যাইতো আর হয়তো হোন্ডা গড়িলে আসতো নয়তো গড়িলে আসতো সিএনজি গড়ি তাহলে আর এরকমটি আর কষ্ট নয়তো খালি আর মাহফিলে চেনতে আবার গাড়ি আরেকটা বাড়ালে জম করে বলতে হবে না যদি আমি ঠিক না হন তুই একখানা মাথা খাড়াই দিয়ে তাহলে আর মন্দির ঠিক চাইলে আর হতা উঠতে দিন তার তো টেনশন গাড়ি কিন্তু আমরা গাড়ি এগুলো রোগ না স্টপ করে না তারা কতক্ষণ আড়ি কতক্ষণ উড়ি কতক্ষণ বই এগুলো আসি আল্লাহ আর ব্যাগুনের বুঝিব তৌফিক দান করো অবশ্যই করেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম যাই হোক আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ আমাদেরকে এটুকু আনাইছে বসাইছে আপনাদের সাথে কথা বলার সুযোগ দিচ্ছে এটা অনেক শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি চিনি আপনারা অনেক ভালো মানুষ সহজ সরল মানুষ সব কথা সব সময় খেয়াল থাকেন হয়তো খেয়াল ছুটে গেছে এটার জন্য আমি যা ভবিষ্যতে একটু ইয়ে করবেন খেয়াল রাখবেন এটা বুঝছি আমি কাউকে বকা দিচ্ছি না কারোর উপর আমি রাগ করছি আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করি না বিষয়
বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকাল সমাজে ন্যায় বিচার নেই। ঠিক আছে, ঠিক। এই যুগে ন্যায় বিচার কি আছে? ক্ষমতা যা, বিচার তা। অর্থ আছে যা, বিচার আছে তা। আপনারা কি আমার মুখে মুখে কথা বলি? অন্তত আপনারা যদি কথা না বলেন, এটা আমি তো কথা মজা পাবো না। এখন বর্তমান যুগে অর্থ আছে যার, বিচার আছে তার। ক্ষমতা আছে যার, বিচার আছে তার। কিন্তু এই জন্য এই যুগে, এই সমাজে এ ধরনের বিষয়, যারা বিষয় নির্ধারণ করে দিচ্ছে, ধন্যবাদ, এ ধরনের বিষয় আলেম ওলামাকে দেওয়া উচিত। অন্তত আমরা মানুষেরা যেন বুঝি যে ন্যায় বিচারটা আসলে কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আপনারা কি আমার সাথে রাগ করছেন? কোনো রাগ নেই, কারো রাগ নেই, আমারও রাগ নেই, আপনাদেরও রাগ। আমরা ভাই ভাই। আল্লাহ আমাদেরকে কবুল করো। তো কি বললাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 3টি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা রিপিট করেছেন। সবাই বলেন কয় জায়গায়? 3 জায়গায়। এর ভিতরে আমি সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে লাস্টের দিকে, লাস্টের অংশটাই তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে কি করে? বলেন না, কি করে? এই জন্য আমাদের উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সহযোগিতা করা। বলেন ঠিক কিনা? কারণ সমাজে এই ন্যায় বিচার যখন থাকবে, আল্লাহ তাআলার রহমত আসবে, আল্লাহ তাআলার গজব দূরীভূত হবে। আর যখন সমাজে অন্যায়, অবিচার যখন সমাজের মধ্যে প্রভাব বিস্তার করবে, তখন ওই সমাজে আল্লাহর গজব চলে আসবে। একটু জোরে বলুন না, নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, নসীমা যা নিবে বতিহা গুজর কো জিয়া আলম মুস্তাফারা খবর শুনো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। তো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বর্তমান যুগে অসম্ভব দরকার। বলেন ঠিক কিনা? অনেক বেশি দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সমাজে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহ যদি কোনোদিন আপনাকে মেম্বার বানায়,
আল্লাহ যদি আপনাকে কখনো চেয়ারম্যান বানায়, আল্লাহ যদি আপনাকে সমাজপতি বানায়, আল্লাহ যদি কখনো আপনাকে একটা অবস্থান তৈরি করে দেয়, তাহলে আপনি সমাজের নেতা হয়েও আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। কথা বলে না ঠিক না? আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব কিভাবে? যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু এখন আমরা মনে করি নেতা হলে আল্লাহ পাওয়া যাবে না। না, নেতার মতো নেতা হলেও আল্লাহ পাওয়া যাবে। বলে না ঠিক না বেটি? সাইয়েদুনা সিদ্দিক আকবর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ইমাম হাসান তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনি ভাবে দেখা যায় আল্লাহর অসংখ্য বান্দারা তারা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনা করে করে সমাজে নেই বিচার প্রতিষ্ঠা করে করে আল্লাহ তাআলাকে রাজি করেছে। আরো জোরে বলে আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে এসেছে, বলে যেই নেতা, বলে না যে নেতা সমাজে ইনসাফ করবে, যেই নেতা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিমের নিচে তার কি দেবে? কিয়ামতের ময়দান এটা কত বড় বিভীষিকাময় মুহূর্ত, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাটি যেদিন তামা হবে, সূর্য মাথার উপরে রবে। মাটি যেদিন তামা হবে, সূর্য মাথার উপরে রবে। ছোট বড় গরিব ধনী, ছোট বড় গরিব ধনী হবে এক সমান। কায়েমে বলে শেষ বিচার কিয়ামতের ময়দান। সালাতুন ইয়া কেমন সময় সেদিন সবে মিলে যাবে, সেদিন একে নবীর কাছে জিজ্ঞেস করবে আল্লাহর দরা কেমনে বাঁচে। বলবে সবে করবে শাফাত নবীদের সুলতান। কায়েমে হলে শেষ বিচার কিয়ামতের ময়দান। সালাতুন ইয়া এবার সকলে বলেন না মারহাবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে কিয়ামতের ময়দান এটা কত বড় বিভীষিকাময় মুহূর্ত, যেদিন মাটি তামা হবে। বলে না মাটি কি হবে? কিয়ামতের ময়দানে মাটি সেদিন তামা হয়ে যাবে। এমনকি আল্লাহর সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে। কথা বলে না ঠিক নেবে? ঠিক। সূর্য চলে আসবে কোথায়? উপর, মাথার উপর। এমন একটা সময় আমার নবী বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আমার নবী বলেন, উম্মত
কিয়ামতের দিন সাত প্রকারের মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে ময়দানে আল্লাহ সামা ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশ আজিমের ছায়া। বলে না কিসের ছায়া? আল্লাহর আরশ আজিমের ছায়া। আসলে ময়দান বুঝছেন, যেদিন কিয়ামতের দিন বলি, যেদিন শেষ বিচারের দিন বলি, সেই শেষ বিচারের দিন, সেই হাসরের দিন পৃথিবীর কোন ছায়া, সেদিন কোন গাছপালা বাতাস কিছুই হবে না, শুধু একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশ আজিমের ছায়া। একটু জোরে বলুন। পিছনে কি কথা বোঝা যাচ্ছে? সবাই একটু খেয়াল করে। আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে কয়জন মানুষ? 7 শ্রেণীর মানুষ। সবাই বলেন কয় শ্রেণী? 7 শ্রেণী। এখানে এই 7 শ্রেণীর ভিতরে আমাদের নাম যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে আজকের এই মঞ্চ থেকে, আজকের এই বৈঠক থেকে আমাদের সেই 7 শ্রেণীর মধ্যে আমাদের নামটা প্রবেশ করাই দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। ভাই কিয়ামতের ময়দান বুঝতেছেন না? অনেকের কাছে এটা মামুলি ব্যাপার বলে মনে হয়। আমার নবীর আরেক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে একদিন সমান দুনিয়ার 50,000 বছরের সমান। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কয়দিন? 50,000 বছর। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার 50,000 বছর সমান শেষ বিচারের দিন, কিয়ামতের দিন একদিনের সমান। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বলেন? সূর্য থাকবে মাথার উপর, বলে না কোথার উপর? মাথার উপর। আর এই জমিন তামা হয়ে যাবে, থামা। সূর্যের প্রখরতায় এই জমিনের এই তামা এটা গরম হতে হতে এত মারাত্মক গরম হবে। আমার কথা বুঝতেছে? গরম হবে তামা। হাদিসে পাক আসছে, পাপ অনুযায়ী, মানুষের গুনাহ অনুযায়ী এই জমিনের গরমের তাপে মানুষ ঘামতে কারো গাম, কোনো পাপিষ্ঠ মানুষের গাম হাঁটু পরিমাণ হবে, আর কারো গাম এরকম কুমোর পরিমাণ হবে। গুনাহ পরিমাণ, আপনার গুনাহ যেরকম গামের পরিমাণও সেরকম। আপনার গুনাহ যত বেশি, গামের পরিমাণ তত বেশি। ঘামতে কারো হবে গলা পরিমাণ, কারো হবে কান পরিমাণ, কারো হবে চুল পরিমাণ। এমনকি ঘামতে গ্রামে কেউ সাগরের মধ্যে হাবুডুবু খাবে, গ্রামের দুর্গন্ধময় সাগরে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেদিন একমাত্র সুরক্ষিত থাকবে কারা? যারা আল্লাহর আরশের নিচে কি পাইছে? ছায়া পাইছে। বলে না যারা আরশের নিচে কি পাইছে? এরাই শুধু কি থাকবে? সুরক্ষিত। এরা শুধু নিরাপত্তায়। আর বাকি জ্ঞান কোন? এই গামর সাগরের মেজি হাবুডু বয়ে যাচ্ছে, একখানা করে গাম বাইরে তো কত বিরক্ত লাগে। আর এরে গ্রামী হলে একটু নিজেকে বিরক্ত লাগবে। আর আসলে মজানো অনেজিয়ে গান ইয়ের মাঝে তো আরো অনেক পাপিষ্ঠ দিয়ে অন্য কেউ ঘাম অন্য শরীরে লাগিব দেবে মাথায়। ঠিক হবে? ঠিক। আমার নবী বলেন, 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আরশ আজিমের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। সেখানের ভিতরে 1 নম্বরে হলো আমার নবী বলেছেন আল ইমামুল আদিল। 1 নম্বর হলো নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ নেতা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নেই পরায়ণ শাসক বা নেতা।
এই জন্য নেতা যদি নেতার মতো হইতে পারে, তাহলে হাসরের ময়দানে যেদিন সবাই নফসি নফসি করবে, সেদিনও তার কোনো টেনশন থাকবে না, সে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা মুসা নূহ নবীজি, এদিকে কেনাবে কে বলে, কেনাবে হালকা, হ্যাঁ বাস, এই ঠিক আছে। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি, উম্মতি উম্মতি বলবে, উম্মতি উম্মতি বলবে রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতুন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কোথায় ছায়া পাবে? আল্লাহর আরশের নিচে। এর ভিতরে 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, ওই নেই বিচারক, যে সমাজে নেই বিচার প্রতিষ্ঠা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, নেই বিচার প্রতিষ্ঠা করতে পারলে আপনি নেতা হলেও জান্নাতি, আপনি সমাজের সরদার হলেও জান্নাতি। এমনকি আপনি যদি পরিবারে একজন বাবা হলেও আপনি যদি বাস্তবিক অর্থে বিচারক হন, তাহলে সত্যিকার অর্থে আপনি হবেন আল্লাহর জান্নাতি মানুষ। আল্লাহর জান্নাতি মানুষ। কিন্তু দুঃখজনক, আজ নেই বিচার, ঠুকুরে কাঁধে নেই বিচার পাওয়া সমাজে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? নেই বিচার যদি সোনার হরি, যার টাকা আছে পয়সা আছে, বিচার তার দিকেই রায় হয়। আর যার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, সে যতই অন্যায় না করুক, যতই সে নিরপরাধ হোক, তবুও সে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি সমাজে এই 500 টাকার জন্য বিচার অন্যদিকে ঘুরে যেতে, 200 টাকার জন্য বিচার অন্যদিকে ঘুরে যা। কিন্তু আমার নবী বলেন, যদি তুমি নেই বিচারক হতে পারো, যদি তুমি সত্যিকারের শাসক হতে পারো, তাইলে হাসরের ময়দানে তোমার স্থান হবে আল্লাহর আরশ আজিমের নিচে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, বলে ওই যুবকের আশ্রয় আল্লাহর আরশ আজিমের নিচে হবে। ওই যুবকের আশ্রয়, ওই যুবকের আশ্রয়টা আল্লাহর আরশ আজিমের নিচে হবে। যে যুবকের যৌবনকাল ইবাদত রিয়াজতের মধ্যে কেটেছে। এই যুবকেরা আজ এখান থেকে কসম করে যান, আজ এখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান, এই যৌবনকাল এটা হেলাই দেলাই নয়, এটা ফেসবুকিং এর মাধ্যমে নয়, এটা কাটাতে হবে আল্লাহর ইবাদত রিয়াজতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক আল্লাহর ইবাদত রিয়াজতের মাধ্যমে এই যৌবনকাল অতিবাহিত করবে, আমার নবী বলেন ওই যুবকের স্থান হবে আল্লাহর আরশ আজিমের নিচে। একটু জোরে বলুন। ছায়া বিস্তার। এই জন্য যৌবনকালে
ইবাদত করাটা বেশি দরকার। আমাদের অনেক ভাইয়েরা বলে ইবাদত রিয়াজতের সময় আছে, বুড়া বয়স হলে করবো। আচ্ছা ভাই বলেন তো, আপনি যে বুড়া হইতে পারবেন, আপনি বুড়া হতে হতে বাঁচি থাকবেন, সেটার কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? এক সেকেন্ডের কোনো বর্ষা। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, দর জওয়ানি তওবা করদম সিওয়ায়ে পয়গম্বরি, বলে যৌবন কালে ইবাদত করা এটা হচ্ছে নবীগণের চরিত্র, নবীগণের স্বভাব। একটু জোরে বলুন। এই জন্য যৌবন কালে ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলে। আগামী তো মাহফিলে গিয়ে মাইকানি বানবে, সঙ্গে দরকার নেই। তারপরে আর ওই যে আর দিয়ে আইবে গানের মেশিন দিবা বান্ধি কিংবা অনেক দূরে বাধাই বান্ধে অনমিশে আইবান, ইনিও চাই না আওয়াজ, ইনিও তো একটু আর এইবে মাইকের আওয়াজ ইবে মাইক চালান সুন্দর, কিন্তু আওয়াজই বা অন্য পারে ওই দিকে টানি ফেলা। এতলাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আরো সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ইনার মনোল্য যুদ্ধ করে ওয়াজ করব, পরিবেশ না হয়। তো এই জন্য বলতেছি, আমাদেরকে সবাইকে যৌবনকালে ইবাদত করতে হবে। বলেন না ঠিক নেবে? ঠিক। কোন কালে? কোন কালে? আর যৌবনকালে এটা আল্লাহর দেয়া অনেক বড় দেয়া। আজকে আমরা তো মনে করি এই যৌবনটা এটা মনে হয় আমোদ ফুর্তি করার সময় নয়। এই যৌবনকাল এটা আল্লাহর ইবাদত রিয়াজতের সময়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তির আশ্রয় হাসরের ময়দান আল্লাহর আরশ আজিমের ছায়াতলে হবে যে মানুষের অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে আছে। ফজরের নামাজ পড়েছেন, যোহরের নামাজের খেয়াল যার মাথায় আছে, যোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজের খেয়াল যার মাথায় সেট হয়ে আছে। যে মানুষ আসর পড়েছেন, মাগরিবের নামাজের কথা যার মাথায় সেট হয়ে আছে, মাগরিব পড়েছেন, এশারের নামাজ যার মাথায় সেট হয়ে আছে, এশারের নামাজ পড়েছেন, আবার কোন সময় ফজর হবে সেই প্রস্তুতি গ্রহণ করতে আছেন। এমন মানুষের স্থান হবে হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, অনেকে তো নামাজ পড়তে চান না, অনেকের কাছে নামাজ এটা অনেক বড় বোঝা। বলেন না ঠিক নেবে? ঠিক। নামাজ বোঝা নয়, নামাজ এটা আল্লাহর দেয়া আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় সম্পদ। বলেন না ঠিক নেবে? ঠিক। যারা আপনার পুরি চর্বি বাড়ি যায় পেটে, অনেক ওষুধ খান, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ, পৃথিবীর সবথেকে দামি ওষুধ হচ্ছে ফজরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়া এবং হেঁটে হেঁটে আবার ঘর থেকে আসা, আর অন্যান্য নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করা। বেশি বেশি যখন রুকু করবেন, বেশি বেশি যখন সিজদা করবেন, বেশি বেশি যখন ঝুঁকবেন, কম কম যখন রেস্ট নেবেন, যখন ফজরে উঠবে, দেখবেন যে মেদপুরি ইনশাআল্লাহ কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জুড়ে বলেন আমিন। ফর্মুলা দিনা গুরুত্বপূর্ণ একটা, মানে আপনাকে একটা মেডিসিন দিই, কিন্তু আমাদের একটা বড় হেডসেট খারাপ। আমরা কিরকম, ডাক্তারে যদি বলে
রাইতে 4টা বাজে, 3টা বাজে, 3টায় হলে 2:30 বাজে অ্যালার্ম দিয়ে উঠে যেতে প্রস্তুত। কিন্তু নবীর হাদিসে খবরে ফজরের বেলা নামাজ পড়তো। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজরের বেলাটাই বরকত দান করো। আমার নবী ফজরের বেলায় বরকতের দোয়া করেছে, কোন উম্মতের মাথায় সেটা নাই। ও ডাক্তারে কি বলেছে সেটা কিন্তু বিশ্বাস করতেছে, কথা বলে ঠিক কিনা? আমাদের চির পড়া কথা ইমান দ্বারা, ইমান এটা অনেক বড় নিয়ম, বলে না ঠিক না? দেখে ইমান কার আছে যে আল্লাহ এবং রসুলের উপরে প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস আছে, তাকে বলা হয় ইমানদার। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আমার নবী আল্লাহর কোরআনের আয়াত, নবীজির হাদিস বিশ্বাস করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আপনারা আমরা এখন তো সেদিকে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করো, আরেকটু জোরে বলেন। এই জন্য আমাদের দিলের সবসময় জল্পনা কল্পনা হতে হবে আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর মসজিদে কোনো কারণে যাইতে না পারলেও নামাজ যেখানে আছে সেখানে পড়া, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বলে যে ব্যক্তি একজন অপরজনকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দেখা করে, আল্লাহর জন্য আবার পৃথক হয়, ওই সব মানুষেরাও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। কেউ কাউকে ভালোবাসলে এটা হবে একমাত্র কার জন্য ভালোবাসা? আল্লাহ। ব্যাগুলো হন পিছনের গুণ হন, ব্যাগুলো হন, একজন অপরজনের ভালোবাসন পরিবোধ হাল্লাই, আর কেন ডর করে হন হাল্লাই, আবার ঘৃণা করুন পরিবোধ হাল্লাই। অনেক ঘৃণা করে দেখতেন ওগা মানুষ ঠেকবে না, অনেক ঘৃণা করে দেখতেন না ঠেকবে হা এটা বানাই দহনে ওগা মানুষের চোখ বেহা ইবারে অনেক ঘৃণা করে দেখতেন না, ইবারে চোখ বেহা বা বানাই দহনে অনেকের পেট বড়, অনেকবার ঘৃণা করে দেখতেন না, আর অনেকবার পেট বড় বানাই দহনে। ওনার কারণে যদি অনেকবার ঘৃণা করো তাহলে একমাত্র ঘৃণা গরম করে যদি হাল্লাই হাল্লাই আল্লাহর কম করবে। আল্লাহ মানুষ নামাজ না পড়ে দেখো না তো বানানো লাগে এটা লাই বেড়ে দেই না পারি। আল্লাহ মানুষ জুলুম করে এই জালেমদের তো না তো বানানো লাগে আই বেড়ে কোয়াল্লা বলি ঘৃণা করি, এই নেই আল্লাহ চুক্তিবদ্ধ করিব, এনে এনে নিজের ব্যক্তিগত হারণে অনকে আরে ঘৃণা করানোর কোন সুযোগ। আল্লাহ আর ব্যাকরণ কবুল করো, আরো জোরে হন সবাই। এতলা মিনসুরে ভালোবাসিবেন, মাতনে কি করিবান হাল্লাই জোরে মাতনে হাল্লাই। কোন আলেমকে ভালোবাসবে এটা কার জন্য? আল্লাহর জন্য। মাকে ভালোবাসবেন ছেলে হিসাবে, কার জন্য? আল্লাহর জন্য। বাপকে ভালোবাসবেন ছেলে হিসাবে, পুত্র হিসাবে, সেটাও কার জন্য? স্ত্রীকে ভালোবাসবেন বিবি হিসাবে, সেটাও কার জন্য? ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন ছেলে হিসাবে, নিজের মেয়ে হিসাবে, সেটাও একমাত্র কার জন্য? বলে না কা আল্লাহর জন্য ভালোবাসা, সব সময় আল্লাহর জন্য ভালোবাসা। কিন্তু আমাদের সমাজে এটা নেই। আর এখন জিবাই আর টিয়া দেয় এবারে দেখতে জিবা আর টিয়া পয়সা নদীবার আরা দেয় পারেন কি বহুত মা বাপর ভিতর পর্যন্ত স্বার্থপরতা আইগি নমাতে, ঠিক কিনা? বুয়া জিবাই টিয়া পয়সা হামায় এবারে দেখতে আর জিবাই এখানে অভাব খুঁজছে, অনটন খুঁজছে, বহুত বাপ মা আছে দে পাইলিবারে অভিশাপ দিয়ে নমাতে, ঠিক নেবে? ঠিক বুঝো পরিবর্তন এবার আল্লাহ দিবে তোমার নদীব না নমাতে দিব না, নদীব নপারের দিয়ে নদীতে মানুষের সবসময় তো অবস্থায় খুলে যায় না।
বহুত বিদেশ আছে টিয়াজেতে ফাটার মুদায় মুদায় ওরে মা বাবুল্লা বালা মোগল্লাই বালা আত্মীয় স্বজন ব্যাকরণ লাই বালা নমাতে দেয় ঠিক কিনা যদি বাতিকে দরা টরা ঘুরে আগিয়ে দেয় তাহলে ইবেরে আর দেই পুরা করলে তারা চাই গেলে হয়তো চা ঠিক নাউজুবিল্লাহ না হয় এই সমাজ করছে বর্তমানে ইল্লাদে এই না মাথার দে বাজি মাথা ঠিক নেবে ঠিক সমাজের বর্তমান অবস্থা হচ্ছে সেরকম তাহলে আমাদের এই যে ঘৃণা আমাদের এই ভালোবাসা এটা আল্লাহর জন্য নয় এটা সম্পূর্ণ স্বার্থের জন্য হয়ে গেছে আর অথচ আমার নবী বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ বলে তোমাদের ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য ঘৃণা হতে হবে আল্লাহর জন্য জুড়ে বলেন না এই ভাইরা অনেক ছোট ভাই আছো বড় ভাইরে দেখতে পারো না অনেক বড় ভাই আছো ছোট ভাইকে দেখতে পারো না অনেক বাবা আছেন পুত্রকে দেখতে পারেন একটারে পারেন আর একটারে পারেন না ছেলে মেয়েদেরকে ভালোবাসায় তারতম্য করেন না যে ছেলের ইনকাম কম তারে ঘৃণা করিয়েন না আপনি দোয়া করেন আজ না হয় কাল তার ইনকাম আরো ভালো হয়ে যেতে পারে কথা বলেন শিক্ষিতা আর কুয়াশা যারা আছেন ইতারও বাম্মা এখানে করে বলি না নাক যারা নামাই বাপ মা নবীজের দেরি আল্লাহ কাছে দোয়া করো খোদা আয় তো পারিয়ে দিন না নফারি নদী কিন্তু তুমি দেখতে লাগো আল্লাহ বাপ মারা সঠিক জ্ঞান বুঝিব তো অভিজ্ঞ এ ধরনের কথা হয়ে আল্লাহ দরবার দোয়া করার দরকার আছে না নাই কিয়া কিবা আমার মা কিবা আমার বাপ তো বাপুরাদের মারা ভালোবাসলাম না হাল্লাই হাল্লাই ইতারে কিনা করে কোনো সুযোগ এই জন্য আমাদের সকল ভালোবাসা হতে হবে একমাত্র কার জন্য আমার নামাতে আমার বুঝতে গেলে হয় আল্লাহ দেখুন মাত্র ভালোবাসা হতে হবে কার জন্য আমাদের ঘৃণা হতে হবে কার জন্য ফাটির মানুষ বলি ঘৃণা করি নগরী ভালোবাসি গান অন্যায় করলেও ভালোবাসি গান হ্যাঁ আরোগ্য ফাটির মানুষ নয় বলি এবার জুলুম এবার ভালো মানুষ শরীরের ঘৃণা করি গান ইয়ার নাম জুলুম মাত্র ইয়ার নাম কি জিনা জিনা সমাজ বলে না কিছু বেটি চলে কি চলে না পার্টির মানুষ দিবে খুন করলেও বাবা আমার পর্দা বেশি কম জিন্দি আর খুশবো পায় আর বেশি নোয়াজ দেওয়া পরে পার্টির মানুষ নয় দেয় ইভেন নোয়াজ করলে আতর দিলেও হয়তো কেরোসিনের বাটনে নামাতে ঠিক নেবে ঠিক দুনিয়া গেলে ইন্ডিয়াকে সাথে ভরে গেল এত লাল নদী হতে যেই মানুষ একমাত্র হাল্লাই ভালোবাসিব আল্লাহ হাসরের ময়দানও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া ভাই বই একটা ডর করে বলল সুবহানাল্লাহ দুনিয়া লোক বালা বালা হই কিন্তু দুই বেলায় কুয়ারা দাইজার বুঝি একটু ঘরে দৌড়ি গেলে ঘরে দাহাই দে নামাতে ঠিক নেবে ঠিক হয়তো পুলিশের হয়তো নৌ চিনা ভাল লাগবে অমুক সাহ তুমি বেলা দর্শন হার আহি লাগবে হয়তো দর্শন জগতে আর ওই গতি আল্লাহ নামাতে ঠিক নেবে ঠিক ভালোবাসা ইংরেজি মিলিজুলি হওয়ার ভালোবাসা নামাতে ঠিক কিনা এত লাই আর ভালোবাসা করে একমাত্র হাল্লাই মাত্র না হাল্লাই আর আইদি প্রতিকূল জোয়ান জোয়ান ফুল ইয়াং ফুল আর বাড়াইল নামাতে ঠিক নেবে ঠিক ইয়া কি করে চিয়া দিয়ে দে না ঘুষে দিয়ে দে না এটার রকমের রংসা হবাই না কি আর চিনি একটা ইয়ার দিতে হলো নো মাতি তবুই তার পিছে পিছে দৌড়ে আগে আগে দৌড়ে তুমি ভূষণ করিব দে এটা কোনো স্বার্থ নয় ভালোবাসা ইয়ার সম্পূর্ণ আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এই আল্লাহ ইয়ার সাথ প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে এরকম যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে কি পাবে ছায়া পাবে 5 নম্বরে ওয়ারজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ 5 নম্বরে ওই যুবক আল্লাহ আশ্রয় ওই যুবক
আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া পাবে। যাকে কোন সুন্দরী রমণী ডাকবে আর সে বলবে আমি তোমার প্রেমে মস্তে পারবো না, কারণ আমি আল্লাহকে ডরাই। কোন খারাপ মেয়ে ডাকছে, ওই যুবক বলে আমি তোমার প্রেমে মস্তে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি কারে ডরাই? আল্লাহরে মাত্র না কারে ডরাই? আইলা যুবক এমন ফোন বসেছে না মাথে, ঠিক কিনা? এখনো যুবক ফেসবুকত মাইয়া পর আইডি পাইলে ইবা বুথাই বুথাই মেসেজ দিবা, হাই হ্যালো কেমন আছো, ভালো আছো। ইবাকে আসলে মাইয়া খোয়া না মোর খোয়া, কারণ বহুত দোয়া গুজারা তোমার তো আর বড় দোয়া গুজারা হতে আসলে কোন মোর থোড়ে মাইয়া পর আইডি চালাতে দেখছো না মাথাতে, ঠিক নেবে ঠিক ইতে মাইয়া খোয়া বই লম্বক দিদি কত মোর তোর কত টিয়া হাই বেলার। আরে এখন তো এমবির দাম বাড়ে কি, তুই ঠিকই যে আইডি উদ্যোগ করে আরেকজনের লাইন লাগাই, আসলে মোর খোয়া মাইয়া পর আইডি নাম দেখি যে হ্যাঁ রাজ্যবিহীন রানী এলে আছে তো সুকন্যা মুকন্যা এই লীলা আজবাজো আইডি দুজন খুলি ইতে মনে করি জীবা আসা আসা মাইয়া পোয়া এর প্রেমত ফুরে যাবে এখানে দহবে নাউজুবিল্লাহ নহ, জীবন শেষ, মাতানা জীবন শেষ। নফার ভালোবাসা, নফার কোনো ভরসা, এই ব্যাগিন ধ্বংস হয়ে যাবে ভিতরে। আমার নবী বলতেছে যে এই ব্যক্তিকে কোন সুন্দরী নারী ডাকবে, সুন্দরী নারী ডাকবে, সে বলবে যে কি আমার তো তোর সৌন্দর্যের কোনো দরকার নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আমার ভালোবাসা তোমার জন্য না, আমার ভালোবাসা একমাত্র আল্লাহ রাসূলের জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে যেই ব্যক্তি এ ধরনের করতে পারছে, যেই ব্যক্তি জবান থেকে এ ধরনের কথা বের করতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলো বলে। এই জন্য যুবক ভাইরা আল্লাহকে ডরাবেন। কাকে ডরাবেন? আল্লাহ। আর মাইয়া পড়াই দিলে দুম করে দুর্নীতি ইবে মোর ফুট পারে ফাঁসল একবার অ্যাক্সিডেন্ট তার দিনলে ফুয়াইলে লোয়া খুঁজার উত্তরে নমাতে, ঠিক কিনা? এলে একজন তো বলো উজুর পরীক্ষা করতে মনে হয়, উজুর অনুজুর ক্যান চাইবুল্লাহ ইতি উগ্র আইডি খুললে দে বিবি জরিনা মনে করেন, আর উগ্র আইডি খুললে রাজকুমারী, আর আরোগ্য খুললে পদ্মা কুমারী, এলিলে খুলি ইতে এক এক হুজুরের মেসেজ দেয়। ওরে বাপলে বাপ, যে হুজুরের কল দিলে 8-9 লা দিবে তুয়ে পেতে ইবা পর্যন্ত এই রাজকুমারী আইডি দেখি বলেছে কিন্তু হদ্দা হচ্ছে খুদিন তো এই জায়গা, কারণ এই জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন উম্মতের জন্য দুটি ফিতনা বড় ভয়ঙ্কর আমার উম্মতের জন্য, একটা হচ্ছে নারীর ফিতনা আর একটা হচ্ছে টাকার ফিতনা, অর্থের ফিতনা। একটু জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই নারীরা কত সুন্দর কত ভালো মানুষের জীবনকে বিনষ্ট করে দিচ্ছে, সাদকা করে দিচ্ছে পুরা, ঠিক টাকা পয়সা মানুষের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। এই গরিবের রক্ত শুষে শুষে টাকার লোভ, রাস্তার জন্য আসছে টাকা, সে নিজের ব্যাংকে তো রাখছে, বাংলাদেশের ব্যাংকে যখন পুড়ে গেছে সব টাকা বিদেশে পাচার করছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন এক এক মন্ত্রীর টাকা পয়সার বাহাদুরি বিদেশে, দেশত তো আছে না আছে, বিদেশত এক মন্ত্রীর বাড়ি আছে রে, মক্কার তৎকালীন যুগের 360টা মূর্তি নো আছিল, এই মূর্তির সংখ্যা বরাবরই তার বাড়ি আছে রে ব্রিটেনও 360টা। নাউজুবিল্লাহ নহ, আর একটা ডর করে হল না ইতে আর এক মন্ত্রী দিলেন দিতে বলে জুতা পরে দে 3 লক্ষ টাকা, ই বলে মাইনে শুয়োরের চামড়া নয়, ই নয়তো বলে কুমিরের চামড়া। নাউজুবিল্লাহ নহ, দেখছে তাহলে এগুলো কার টাকা? জনগণের। বলেন কার? তারা হলো গুসর বলা কার টাকা? কারণ এগুলো নিজের টাকা দিয়ে 3 লক্ষ টাকা না 300 টাকা জুতা কেনার সময় 5 টাকা কমার জন্য দোকানের মধ্যে 210 বার আসা যাওয়া করবে। কথা বলেন ঠিক না? সবাই 280 দিয়ে হলো অথবা হইবে একবার একদম
300 টাকা হয়তো ভাই 285 টাকা আলো হয়তো নইব একদম 300 আবার কি হয়তো 90 টাকা নিলে আসো না হয়তো না নইব হয়তো 295 টাকা হয়তো ভাই নইব হইতো না ভাই এঙ্কে মানুষ তুমি হয়তো ভাই না হারিক দিন ওদিক দেরি এটা তো আবার কিনলে যাত দেন তো নাই দেন আছে তো হক খালালি টিয়া এটা তো টিয়া বা বাইরের কিছু গুজরি বাইর না মাথা ঠিক নেবে আর এই 3 লাখ টাকা দিয়ে জুতা কিনলে ফরিদ পারত দেয় 10 লক্ষ টাকা দিয়ে গড়ি কিনলে ফরিদ পারত দেয় 1 কোটি টাকা দিয়ে গড়ি কিনলে ফরিদ পারত দেয় কারণ দিতে না আমার কিন্তু গরিবের রক্ত শোষা পয়সা কিন্তু গরিবের ধৈর্যের আলো পয়সা এইটাই সেটা গরিবের নাই না মাথা ঠিক নেবে এই সমস্ত মন্ত্রী জোনে হাই এই উনার একজনের টেয়া দি বাংলাদেশের নিজামত 1 বছর চলে যাবে একজন শুধু একজনের টেয়া দি উদুন দিয়ে যে পাচার বুঝছি চলে আবার কত দিয়েই তার অপচয় করছে সনিল দিয়ে অপচয় করে বাচ্চে দে 3 লাখ টাকা জুতা পিজে 10 লাখ টাকা গরিব বুঝছে 50 লাখ টাকা কুত্তা গাছ দিয়ে তিন করে সমুব করিয়ে না যেমন বাচ্চে ইন দিয়ে এক মন্ত্রী টিয়া দিই এ দেশের নিজামত 1 বছর চলে থাকে কি হা হাই এদের আর মন্ত্রী ওনার এলাকা যাই সব আইলের জন্য বাঁধা আইলেন না মাথাতে ঠিক নেই বেটে রাস্তা বাঁধিব দূরের কথা আইলের তো ভালো করি না বাঁধা আর দিন বাইন্দি রাস্তা হওয়ার কারণে বাঁধন করলে নিজল্লা কিংবা জিন বাইন্দি এই দেবান্দি দিয়ে দে হনবর্তী এক বড় ওতি অনবর্তী সামনে ডিলি ফিরিয়ে দে জ্বর অভ্যাস হিসেবে ব্যাটিং দিয়ে দি না মাথায় ঠিক নেই বেটে আর জিন আজি আয় দিলাম ঘুরি গিয়ে কি এডে ইটাদের বালি কঙ্কর সিমেন্ট সোয়াই না লানা জানি না না লেভেল দিতে রুটি বা বালা আছে বেদ তোকায় আসি আমরা তার বহুত পুরান মানুষ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আরেকটু জোরে বলে না আমি ভাই এজন্য বলতেছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে বলে ওই সম্পদ হচ্ছে মানুষের জন্য বড় ফিতনা নারী হচ্ছে মানুষের জন্য বড় ফিতনা কাজেই আমাদের যুবক ভাইরা এই ফিতনা থেকে বেঁচে থাকে তাহলে জীবন সুন্দর হবে দুনিয়াটা বড় দামি হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আমার নবী বলেন ওই যুবক ওই আল্লাহর বান্দা আরশ আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে যে বান্দা ডান হাতে দান করলে বাম হাতে জানে না তার মানে দান করে কখনো পিতা দেয় না এমন মানুষেরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে তার মানে যত গোপনে দিবেন তত লাভ আছে না নাই বলেন না আছে না নাই গোপনে যত দিবেন দান তত লাভ কিন্তু এখন তো আমরা প্রকাশ্য দিয়ে দানবীর হইতে চাই বিশেষ করে বুড়া এখন আগে দেই বান্ধে জিবা বুড়ো তেই বান লাগে দিবে শুধু আলাতুল মসজিদে ঘুরিব দে কতদিন এ মসজিদে থরিব জুমা কতদিন ওই মসজিদে থরিব আরেক জুমা ওই মসজিদে থরিব তো এক মসজিদ থরি কি হবে এটা ফেন জুন লাগে বাদ দাও না দি দিও হ্যাঁ তারপর কত ফয়রের শিরি নে হাদি আল্লাহ টিয়া 5 লাখ দি দিও হ্যাঁ মানুষের শাড়ি নাই শাড়ি ইনকে আসলে দান করে দেন আর মানুষের হাত দেন আরাম বুট ফানার পরে দেখা শিখে তো নেই না মাথাতে ঠিক নি বেটি এনে বুড়োর আগে গোড়া 2-3 মাস শুধু আল্লাহ তো দৌড়িব দে ইতে বুড়ো 2-3 মাস আগে জেবাত ভঙ্গি দেখাইব মানুষ বিরাট গুণে মনে করে কিন্তু গৌসুফাক আব্দুল কাদের জিলানির পরে সবচেয়ে দানবীর মন হইতে এসে দুনিয়া না মাথাতে ঠিক নি বেটি আর বুট ফোন লয় লয় ফাইদের এটা এলাকা তো তাই না আজ যদি না ফাই এত কিন্তু মুশকিল হতে হাই হাই এনে হতে পুরো হতে হাই হাই হতে ইয়ান দি কিন্তু হাই দে হতে বুট না হতে হাই দে আচ্ছা তুমি বোঝা না দে ইবা কি দান গজি দে না দুখা দিয়ে দে মাথা না কি দিয়ে দে আর তুমি বুঝি আর কেনা করিলে দিলে মতো এনা জলসস ছড়াই মুকুট তো স্লোগান বাইরে যায় ইবা কোনি আসামি হইলো ও মুবাইল চরিত্র ফুলের মতো পবিত্র অবজ্ঞা করে যায় ইবা দর্শন কোনের আসামি ইবা বলে ও মুবাইল চরিত্র ফুলের মতো পবিত্র কিয়ামতের ময়দানে এসব স্লোগান যারা দিছে
এদের জাহান্নামের কাছে দিয়ে তাদের জিহ্বা কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা না ওয়াজ ওনারা তো বালা নলাইবে, কিন্তু তো নলাইলেও কোনো অসুবিধা নেই, আমল করার দরকার আছে না নাই? এখন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান উত্তম বেশি। সুবহানাল্লাহ বলেন। এমনকি প্রকাশ্যে দান করলে কেউ যদি মনে মনে এই কথা বলে, আমারে মানুষ দানবীর বলক, আমারে মানুষ বিশিষ্ট দানবীর লেখক, আমি দান করে সেটা সবাই জানক, এই নিয়তে যদি কেউ দান করে, এটা দান তো হবে না, হবে না, এটা গুনাহে কবিরা হবে, এটা শিরকে আসগর হবে, এটা রিয়া হবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আইলে বহুত দানবীর আছে রে, আত্মীয় স্বজন হয়েছে মরে যাবে, এটা কোনো খবর নেই। আগে আত্মীয় স্বজন চাইবেন, এলাকার মানুষে দানবীর হইল কি নহইল কি, আত্মীয় স্বজন নদের দিয়ে কিনলাই আতি কি ফটো তুলি না পারিব, মানুষের দেখই না পারিব, এটা লাগব কি আত্মীয় স্বজনের দিতে নচাই। আর এনে গরিবের কলা দিলে 8 জনের ছবি ধরেন, 8জন মানুষের জিদে কলার পুরো হাদিরে এদিন দিলাম ফেসবুকত, ওগো গরিব মানুষের দেখ দে 8 জন মানুষ হজন 8 কলা হইলে সারবো, ডর মুখে খোলা হো সারব, এভাবে দেখ 8 জন ধরে ছবি তুলে। নাউজুবিল্লাহ নহ। আচ্ছা, ইনকি দান নাকি দুকাবাজি? বলেন এটা কি? গজব, দুকাবাজি। আমার নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি এরকম দুকাবাজি করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। কাজেই আমাদের প্রকাশ্যে দানের চেয়ে সবচেয়ে ভালো দান, উত্তম দান হচ্ছে গোপনে দান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ, সেখানের ভিতরে সর্বশেষ 7 নম্বর হলো এই হাদিসের ভিতর সহিহ বুখারী 660 নম্বর হাদিস। আমার নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাআত আইনাহু, বলে ওই যুবক আল্লাহর দরবারে আরশ আজিমের নিচে ছায়া পাবে যে গোপনে ঘরের ভিতরে একা একা থাকলে আল্লাহর ডরে কাঁদে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বলেন কার ডরে কাঁদে? আল্লাহর ডরে। খাইলাগা গোপনে গোপনে থাকলে অবৈধ ভিডিও দেখিয়েন না, এগুলিও রেকর্ড করতেছেন কে? আল্লাহ। একা একা যখন রুমে থাকবেন তখন গান শুনিয়েন না, আপনি শুনতেছেন, এগুলো দেখতেছে কে? আল্লাহ। একা একা যখন ঘরে থাকবে তখন মৃত্যুর কথা স্মরণ করে করে কাঁদবে। আমার নবী বলে, যেই ব্যক্তি এরকম একা একা ঘরে আল্লাহর ডরে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর আরশ আজিমের নিচে তার ছায়া হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, এমনি ভাবে আমি কথা বলছিলাম 7 শ্রেণীর মানুষ, সবাই বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। সেখানের ভিতরে আবার দেখেন, রিপিট করেন। 1 নম্বরে হলো ইমামুল আদল, যিনি নেই বিচারক। 2 নম্বরে হলো ওই যুবক, যে যুবক সবসময় আল্লাহর ইবাদত করে। 3 নম্বরে হলো ওই ব্যক্তি যার ব্লাড প্রেসার সবসময় মসজিদের দিকে লেগে থাকে। 4 নম্বরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতামি করে। 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোন নারী ডাকলে প্রেমে আসক্ত হয়ে পড়ে না, আল্লাহর ডরের কথা বলে। 6 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাতে জানে না। সর্বশেষ 7 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। কোন ব্যক্তি? বলে যে ব্যক্তি গোপনে গোপনে একা একা থাকলে আল্লাহর ডরে ভয়ে কাঁদে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
এবার সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভাইরা, এই জন্য এই যে আমি যে কথা থেকে গেছি, আল্লাহ পাকের এই জমিনে সব থেকে বড় নেয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম আজকাল তো ন্যায় বিচার পাওয়া বড় কঠিন, বলেন না ঠিক কিনা? আজকাল ন্যায় বিচার পাওয়া বড়, গরিব হলে তো আরো কঠিন, ক্ষমতা না থাকলে আরো কঠিন নামাতে, ঠিক কিনা? আর ক্ষমতা তাইলে তো কোনো অসুবিধা নেই, টিয়া তাইলে কোনো অসুবিধা এত বেশি নেই। কিন্তু ন্যায় বিচার এটা হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবকে দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আরেকজন ইহুদি আমার নবীর কাছে বিচার নিয়ে আসলেন। নবীর কাছে বিচার নিয়ে আসলেন। ওয়াকিয়াল করো নেই বিচার, আর কথা বেশি লম্বা করতেন না। আমার নবীর কাছে দুইজন ইহুদি আসছে, এই দুইজন মানুষ আসছে বিচার নিয়ে। একজন হলো ইহুদি, মাতাল একজন ইহুদি, আর একজন হলো মুসলমান, বলে না আরেকজন। এর বিচারই দিকেরা দুইজন উমারে শ্বাস করে মাথা না কি করে দেয়, শ্বাস করে দেয়। এই মুসলমান না কি করে, এনে নামদারি মুসলমানেরই এলে বহুত সিটিং মুসলমান আছে না নাই, এনে নাম মুসলমানের হইতো ন আমি মুসলমান করবো না মাথা ঠিক নেবে ঠিক। তা আমি মুসলমান কি আল্লাহ এবং রসুলের যাবতীয় বিধান বিশ্বাস করতে হবে, আমার নবীর আদর্শ সুন্নতের উপরে আমল করতে হবে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করতে হবে। তাই না আপনাকে বলা হবে খাঁটি মুসলমান নয় তো ধোঁকাবাজ, কথা বলেন ঠিক কিনা? এখন ধোঁকাবাজ বেশি, আসল মুসলমান তো দুইজনে, একজন মুসলমান আর একজন হচ্ছে ইহুদি, বলেন একজন মুসলমান আর একজন, এরা দুজনে পাশাপাশি কি করে চাষ করে। তো মুসলমান কি করে, ওই রাতে আসি ওই ইহুদির ক্ষেতের পানি তার সারি দিয়ে নিজের জমি জমিয়ে যাবে, ইটার জমি না ফুয়াই তাই মাতনিতা জমি, হাত জমি ইহুদির জমি। বহুত দিন পরে এতে চুরি বা দুজি দেখেন তো বাজি ওইতে ঘরে দেখান মুসলমান না করে এটা হতে হাইরে। এই বিচার কেউ করতে পারবে না। আমি এই বিচারটা খুব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি কথা বলে না কে? ইহুদি হলেও আমার নবীর প্রতি তার বিশ্বাস আছে। আমাদের নবী কখনো কারো উপর জুলুম করে না, ইসলাম কখনো কারো প্রতি অন্যায় করে না, ইসলাম কখনো কাউকে জুলুম করতে বলে না। এটার নাম দ্বীনুল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভারতে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। কিছুদিন পর পর দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বিয়াদবি করছে, কথা বলেন না ঠিক কিনা? অথচ এই জমিনে নেই বিচারের প্রতিষ্ঠাতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী বিশ্বে আসবার আগে এই গোটা বিশ্বের চিত্র তখন পাল্টে গিয়েছিল। নেই বিচার বলতে কিছুই ছিল না, ইনসাফ বলতে কিছুই ছিল না, নেই নীতি বলতে কিছুই ছিল না। সমস্ত নেই নীতিগুলো এই বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন ঠিক কিনা? আর সেই নবীকে আজ দোষী সাব্যস্ত করে ভারতের তথাকথিত এক ধর্মের পুরোহিত, তথাকথিত এক পুরোহিত, এক ধর্ম প্রচারক, সে নবী করিম ইসলামের শানে চরম গুস্তাখি করেছে। একটু জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। এবং ওই সেখানকার মহারাষ্ট্রের তথাকথিত এক নেতা সে মুসলমানদেরকে উল্টো আরো হুমকি দিয়েছে, এমনকি বলতেছে মসজিদ ধ্বংস করবে, মসজিদের ভিতর ঢুকে ঢুকে মুসল্লিদেরকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। আপনারা দেখেছেন
মুম্বাই শহরে অলরেডি লং মার্চে লক্ষ লক্ষ মুসলমান আজ ঐক্যবদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান আজ সকলে এক হয়েছে। আর ওই কাফের বেদিনদেরকে তারা প্রমাণ করছে, করে দিচ্ছে যে আমরা ওই নবীর উম্মত যেই নবী সত্যিকার অর্থে ইনসাফপূর্ণ, আদলপূর্ণ, যেই নবীর গোটা জিন্দেগি ঠাই মানবতায় সমৃদ্ধ। কথা বলেন ঠিক না? আমরাও সবাইকে মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমাদের এই বয়ান যেখানে যেখানে যাচ্ছে, আমরা সেখানে সেখানে বলতে চাই, যারা নাস্তিক আছে, ইসলামের চরম দুশমন আছে এবং শত্রু আছে, সকলের মনে রাখা দরকার যে ইসলামের নবী, আমাদের নবী এবং গোটা ধর্ম ইসলাম কারো উপর অন্যায় কখনো করেনি, কখনো ইসলাম জুলুমের শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর আসলেন। আসমা বিনতে আবি বকর মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমার মা তো এখনো মুসলমান হয় নাই, তা আমি কি তার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখবো? আমার নবী বলেন, অবশ্যই ভালো সম্পর্ক রাখবা, কারণ ইসলাম কখনো তোমার মাকে কষ্ট দিতে শিখাই নাই। তোমার মা তোমাকে নির্যাতন করুক, মারক, কাটুক, তারপরেও তোমার মার সাথে খারাপ আচরণ করতে পারবে, এটার নাম ইসলাম, এটার নাম নবী। ঠিক কিনা? আমাদের আমাদেরও গত মাস দেড়েক আগে বুদ্ধ ধর্ম থেকে ইব্রাহিম, আমার ইব্রাহিম বুদ্ধ ধর্ম থেকে মাস দেড়েক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সকলে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ, আমার এলাকার ছেলে বসত, রামুতে বাড়ি, কক্সবাজারের রামুতে বাড়ি ইব্রাহিম। তা আমি ইব্রাহিমকে এখন নিয়ে আসছি, আমাদের তো শহরে মাদ্রাসা আছে, দর্শনী জানি, তাই বলছে ও তো এমনি ইন্টারে পড়ে কলেজে, তো আমি এখন খেয়াল করছি তাকে প্রথমে নুরানিতে দিব, সুন্নি নুরানিতে ট্রেনিং করাবো, তারপরে আমাদের দর্শনী জামিতে পড়াই, ইনশাআল্লাহ একদিন বড় আলেম করব। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, সকলে বলেন আমিন। আমি আজকেও ইব্রাহিমকে বলতেছি, প্রসঙ্গে আসছি হিসেবে, আমি ইব্রাহিমকে আজকেও বলতেছি, ইব্রাহিম তোমার মা বাবার কি অবস্থা? বলে ভালো। আমি কি তুমি তাদের খোঁজখবর নিবা, তারা তোমাকে যাই বলো, কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? আমার হাতে যারাই মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম অনেকজন আছে, আমি তাদের অভিভাবক অনেকজনের আলহামদুলিল্লাহ। আগে তো এগুলো আমি কখনো ফেসবুকে দিনে আওয়াজ হিন্দু অলগ যে রাজত্ব চললে হতো দিন করে বাপলে বাপ জিহাদুর ওয়াজ পর্যন্ত গরিব নেওয়া পারে। এক জায়গা মূর্তির বিরুদ্ধে শুধু 3 মিনিট হতা হয়ে দিয়ে মাহফিল লয় 4 দিন যাচ্ছে। মুসলমানের দেশ ইয়ান, মুসলমানের মাহফিলত আয় নিজে মুসলমান আয় ওয়াজ করতে মুসলমানের, তা আগে মূর্তির পক্ষ হইতাম না, মাথা মানুষ আমাকে পক্ষে পারলাম, আয় মূর্তির বিরুদ্ধে নকরিম না, কোরআন দিন বুঝিন তো হইয়া 3 মিনিটের ভিতর আর তো মাহফিল সারি দায়ী না, বুঝছি হয়তো মূর্তির বিরুদ্ধে কিল্লা হইয়া একটু দাঁড়িয়ে বেটা, ইনার কোনো দিন নাই, ধর্ম নাই, আল্লাহর গজব এন বাবা ইসে আল্লাহ কোনোদিন মাফ করলে মাফ করবো না, মাথা ঠিক নেবে আবাজ ইল্লা কেন জুলুম করে মানুষের ক্ষমতায়, ইল্লা কেন মানুষের ক্ষমতায় অঙ্গ করে, তুই না বুঝতে কিরা দাঁড়িয়ে পা গিয়ে আল্লাহ রাইলাম তাই ই হারে দেয় না, খন্ন বিচ্ছন্নতায় দাঁড়িয়ে রাইলাম দে, এই নবী ভাই না মূর্তি ভেঙে দে না, মাথা ঠিক নেবে ঠিক ইবে উজুর ইবে হইব দে না, নবীর হতা হইব দে না, ইল্লা সময় দিয়ে আর সেতো লাই আয় হনুদিন আগে মুসলমান যদি কলমা ভরাই দিই, ই হনুদিন নো হই শুনলে নো হইব রাতে আরে ধরে লে যাবে আইনা ঘরত লাগবে বলা আইনা হয়ে আর একদিন বড় টানাটানি নিয়ে লে যাবে বললা বাজে ওই আন্ন গোটাই হাই মাই হনুদিন হাই আজি হাই দি বেশি বললে যে দুধ যে হত উঠালো এক মুখ খাইলাম এই 5 ঘন্টা জার্নি করে আসি, আল্লাহ কবুল করো, আমিন হন। তো ইন আসলে কি ডেঞ্জারাস চিন্তা করেছ, আর একদিন বহু টানা টানি রান্না করে লইছে বলে একদিন জিহাদুল ওয়াজ করছি রাস্তা তুটি ও ভাবলে এটা সাইডে গিয়ে অনেক নাম টান নাই পুলিশ গাইছি
আয় তার গাড়ি তুলো না কি সমস্যা হবে তোমার গাড়ির সমস্যা গাড়ির সমস্যা তাহলে তুমি আর মিললে করতে করতে বউ বারকেডি এবার নাম নেই তো আয় ডরাই গেই কিন্তু সেটা কোন তারপরে দুম করে না মসজিদর এই অনর দিয়া এবার নাম কি সেক্রেটারি এই ভাই সে বহুত বড় আল্লাহওয়ালা মানুষ নেককার খুব বুজুর্গ মানুষ এবার দাড়িটার অনেক সুন্দর অনেক নেককার মানুষ এই ভাই হদ্দাবাজি এবার আর হতে 13 বছর ধরে আজ এক মেম্বর খুতবাদের দেবার কোনো দিই না আর অনেক অন্যায় নাও দেখি বললেও দেখি তোমার কি সমস্যা হয় হতে চাষা আপনি চলে যান ওনার সাথে কথা আছে হয়তো কথা তো তাই নেবো যে আর ক্ষতি করে সারি দিলে আয় যাই বৈদ্য বলে মুরব্বিয়া হইয়ে বলি আই কোনো মিকে তাই না ঘরত জানো পরে জাদুঘরের দোকানও পরে আল্লাহ জানে আর কপালত কি আছে জিহাদের ওয়াসুদ্ধ আর করি ন পারে অথচ জিহাদি বা নমাজের মতো ফরজ নামাতে ঠিক নেবে ঠিক নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ক্ষেত্রে বিশেষে মুসলমানের জন্য জিহাদ করা কি ফরজ বলে নাকি আমার নবী বলতেছে যে মুসলমান কখনো জিহাদ করে নাই এবং কখনো জিহাদ করার মানসিকতা অন্তরে রাখে নাই সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ বলেন না এই জন্য আমাদের জিহাদ আমরা কখনো করছি কিন্তু করার মানসিকতা রাখতে হবে কি হবে না হবে কিন্তু আরা বিগত দিনের দরে জিহাদের ওয়াজ ন করিও অনরা বহুত মরুত পর বয়স 15-20 বছর জিহাদের ওয়াজ জিন্দিগি নৌনে কিন্তু ডরাইতে নৌনে থাকে নামাতে ঠিক নেবে ঠিক এই জন্য আমি বলছি জিহাদ করা নামাজের মতো কি ক্ষেত্র বিশেষে বড় সবসময় না ক্ষেত্র বিশেষে বড় আল্লাহ আমাদেরকে কবুল করো আরেকটু জোরে বলতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি কথা বলছিলাম একজন ইহুদি আর একজন মুসলমান দুইজন চাষ করেছে পাশে বলে না দুইজনে চাষ করেছে তো মুসলমান একটা আসি তার পানি চুরি করে রাতের বেলায় নিয়ে যায় মাত্র না পানি চুরি করে রাতের বেলায় ইতারকে তুলে যাবে এই সুরাইয়ারে দুই যে দিন ইহুদি মনে মনে ইহুদি সিদ্ধান্ত নিয়েছে এই বিচার আমি করব না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই বিচারটা করব সুবহানাল্লাহ বলে আমি এই বিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিব আমার বিশ্বাস তিনি একমাত্র ন্যায় বিচার করবেন তিনি একমাত্র ইনসাফপূর্ণ বিচার করবেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর আওয়াজ হইলে আর কাটা আর বলে না সুবহানাল্লাহ ইহুদির বিশ্বাস হইতে আর নবীর দল এল্লা টাটকা বিচার নেই বিচার আর হনো কিয়া করি মাতো না হনো কিয়া করি মুসলমান মনে মনে খুশি হতে নবী কেন হইনে একবার কে হইব নাকি ইহুদির কে হইব নাকি হিন্দু মুনাফিকর কে আলো তুই তো অন্যায়ও করি বলি আবার বিচারও পাইতে চাইব মানে তো হইব বিচার মানে কিন্তু তাল গাছ নাউজুবিল্লাহ নহয় কি বার বিচার মানে হইলে বাজি এটা হতে নবী তো আর মাত্র না নবী তার বিচার যেতে দি তারা যেতে বিচার দিও আর বিচার এই তো নবীটা আর মিথ্যা করিব মুসলমান করবে কিন্তু অন্যায় করে তখন ইতে হন না অন্যায় হলে ইতে করে আবার বিচারও পেত স্যার আচ্ছা যাই হোক নবী করিম ইসলামের দরবার দেন হুজুর করিম ইসলাম বিচার করে দেন মুসলমানকে জরিমানা করলো বলতেছে তুমি চরম অন্যায় করেছো আগামীতে তোমার এই অন্যায় আর হবে না এই অন্যায় যেন আর না হয় এবং সেটার জন্য যা করার আমার নবী উচিত মতো তাকে বদলা দিয়ে সুন্দর মতো বিচার সম্পাদন করবে মুসলমানের দিলের ভিতর আরেক শয়তান আরেক বাসা বাঁধছে ওদের নবীর দরবারে গেছো ওদের নবী তোমার আরো ইহুদির সামনে বেইজ্জত করছে ওদের এখন তুমি উমরের কাছে যাও আসল বিচার উমর করতে পারো সুবহানাল্লাহ না হর হাত দরবার উমরের দরবার উমরের দরবার দিয়ে মুসলমানের মনে মনে হতে হতে নবী ইল্লা করে বুঝিয়ে দে উমর এলে হতে ইটার ইহুদি তারা ফইলে সাথ হতে দাগাল হইনো খুবাই দুটোরা করে ফেলে কিলে ইতে ইহুদির এত লাগে মাথা নাইতে কি দে আসলে কিনলে না অন্যায়ভাবে কি মারিব না ইসলামতকে অন্যায়ভাবে কি আর মারণ আছে না
হারণ আছে না অন্যায়ভাবে কোনো শুধু শুধু যুদ্ধ জিহাদ আছে না তো ইবে সুন্দর করে ইটা দোবা ইহুদির জগতে চলো আর কেন উমরের হাসে যায় গিয়ে ঘটনা বেগিম বুঝাইল তুই ইহুদি বা মাতি উঠি হয়তো হুজুর হয়তো নবী করিম ইসলামের দরবারত দিলাম তুই হয়তো নবী কিন্তু বিচার একবার আর ঘুরে দিই হয়তো ও নমানের দিই উমর হতো অত সুন্দর পালা হতা হতে কেনা করে তুলে বইও আয় কেন ভিতর তো আয় যাই সুন্দর করি তরবারে জিয়ান আসিল দাঁড়ালো তরবারে নিয়ে হযরত ওমর বের হয়েছে ঘর থেকে বলে এই বেটা তুমি এই যে বলতেছে এই বিচার কি রাসূলে পাক একবার করছে বলে হ্যাঁ করছে তো তুমি বিচার মানো নাই কেন নবীর বিচার যে মানবে না সে তো মুরতাদ সে তো দ্বীনে থাকার কোনো অধিকার নাই আমার নবীর ফয়সালা যে মানে না দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই এই কথা বলে ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে তরবারি বের করে তার শরীর থেকে মাথাকে দ্বিখণ্ড করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই উমর এটাই নেই বিচার কিন্তু আজ আমাদের সমাজে নেই বিচার পাওয়া বড় কঠিন গাসসানের এক বাদশা আসছে গাসসানের এক বাদশা আসি এটা বাদশা মানুষ তো হযরত উমরকে বলতেছে আমি একটু আল্লাহর ঘরে তোয়াব করবো জামজট যেন একটু না হয় উমর বলতেছে এটাই ঘর না এই ঘরে সবাই একসাথে তোয়াব করতে হবে রাজা বাদশা ফকির এমপি মন্ত্রী টাকাওয়ালা পয়সাওয়ালা ভিক্ষুক সবাই এক কাতারে থাকতে হবে কারণ এটা আল্লাহর ঘর একটু এটা কার ঘর তাই যাই হোক গাছানোর বাসায় বে জিয়ারত গরিব গিয়ে ওই আল্লাহর ঘর তোয়াব করে তো তোয়াব গরিব সে তোয়াবের একটা খবর আছে না নেই এর আমার খবর আছে দেন না এর আমার খবরে টেঙ্গুরি দিয়ে দে এর আমার খবরের একদম লম্বা একবার লেসারাই এনে মেডিক বাজে মাথা না লেসারাই হটে বাজে মেডিক মাটিতে যখন বাঁচতেছে হঠাৎ করে এক মুসল্লি বেচারা গরিব অসহায় মানুষ খেয়াল করে নাই আসি গসান ওই মানুষের জাম আছে তো গসানের বাদশার ওই কাপড়ের মধ্যে মানে একটু পা বাজছে বাজে কি বাজে না ঠিক আছে পা বাজে জুতা বাজে কোনো ব্যাপার নেই তো বাজিব গসানের বাদশাইবে এই বাদশা তো ওদের গরিব মিখে দিকে ঢাস ধরে মারি ছোয়ার মারি দাঁতকে ফেলে দিই কি ফেলে দিছে প্রিয় ভাইয়ের আমার ওই আল্লাহর বান্দা সে পড়ে যাওয়া দাঁত সহ হযরত উমরের কাছে চলে গেছে সুবহানাল্লাহ বলেন হযরত উমরের কাছে গিয়ে বিচার দিলেন হুজুর এই গাসসানের বাদশা আমার এমন জোরে থাপ্পড় দিলেন আমার দাঁত সহ ফেলে দিয়েছে হযরত উমর গাসসানের বাদশাকে ডাকলেন এই গাসসানের বাদশা তুমি আগে খ্রিস্টান ছিলে এখন মুসলমান হয়েছ আমাদের মুসলমানের আইন সবার জন্য সমান সবার জন্য সমান হিন্দু বলো বুদ্ধ বলো খ্রিস্টান বলো জুকমা বলো চাকমা বলো যাই বলো সকলের জন্য আমাদের ইসলামের আইন সমান গরিব বলো ধনী বলো সবার জন্য আইন সমান কাজেই তুমি ধনী হয়েছ প্রেসিডেন্ট হয়েছে কিচ্ছু আসে আর যায় না আমি যেহেতু আমিরুল মুমিনিন আমি যেহেতু এখন দেশের প্রেসিডেন্ট কাজে আমি বিচার করে দিচ্ছি এই মানুষ এ আল্লাহর বান্দা তুমিও গাসসানের বাদশাকে এমন জোরে একটা থাপ্পড় দাও যেন তার বাতে পড়ে যায় উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে ইসলামের আইন গরিবের জন্য ধনীর জন্য রাজার জন্য বাদশার জন্য সবার জন্য ইসলামের আইন সমান বলেন সবার জন্য ইসলামের আইন কি ইবুদ মসজিদে খুশি সুয়ার বা দাঁতি বউ ফেলে দিবের বর্ষার বাদশা এবার হদ্দাবাজ্যা খুদি যে দেশ যে ধর্মত বাদশার মূল্য আলাদা নাই এ ধর্মত আয়াত ইকরাম নবরে এক দুধ দিয়ে দে এক খোদা এবং মুরতাদে কি ইসলাম তো বাইরে কি একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার হযরত উমর ইবনুল খাত্তাব বলেন এখন শাস্তি প্রথমে শাস্তি দিলে দাঁত ফেলাই দম এখন শাস্তি দিলে জহরাই দম কারণ কেউ যদি মুসলমান হয় আবার যদি সে ফিরে যায় মুরতাদ হয়ে যায় তার শাস্তি হচ্ছে ইসলামে কতল বল না তার শাস্তি কি
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাই হোক, নেই বিচার এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সাহাবায়ে কেরাম করেছে, এমনকি ইসলামে যত বড় বড় ওলি বোস কুতুব আবদাল রাষ্ট্র পরিচালনা করেছেন তারা প্রত্যেকে নেই বিচার করেছেন। কাজে এর ধারাবাহিকতায় আমাদেরও নেই বিচার করা দরকার আছে। তাই ভাই, ক্ষমতা চিরদিন ন থাকে নমাতে, ঠিক নেবে ঠিক ইয়া ক্ষমতা তো দিয়ে গেলে নয়শ তোমার আল্লাহ ক্ষমতা দিতে পারে, আবার তোমার গান লিয়া তো বারা হারাবো যেতে পারে নমাতে, ঠিক কিনা? এত ক্ষমতা পাইলে এবার কোনোদিন অপব্যবহার নগরিবা, ইয়ার আল্লাহর নিয়ামত মনে করিবা। আল্লাহ দে বলে যেই ব্যক্তিকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। কাজেই ক্ষমতা যদি পান, আল্লাহ যদি দেয় দয়া করে, এত লাই ছাত্র নেতা সাজি সাদাবাজি করিবান, হ্যাঁ অমুক নেতা ফমুক নেতা সাজি মানুষের জুলুম নগরিবান। কারণ প্রত্যেক কিছুর দুনিয়ার যত ক্ষমতা আছে ব্যাকুলের একদিন কি আছে, পতন আছে, শেষ আছে নমাতে, ঠিক নেবে ঠিক? জি হারা এই 2024 আরাতে 31 সাল নদী 2024 জি হারা দেখিলাম ইন হারা আরা জিন্দেগি বড় আরা তো মনে তাই বলো মাতে, ঠিক নেবে ঠিক? কাজেই এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। আসিবার হনা হারণ নেই, খুশি হইবার হনা হারণ নাই, এখানে আমাদের শিক্ষা আছে। শিক্ষা যদি নিতে পারেন তাহলে আপনার জীবনটা এই একটা ঘটনা থেকে আপনার জীবনটা অনেক দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইয়া নবী সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আতা কর দো মদিনে কি इजाजत या रसूल अल्लाह करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह रोज़ा से पर्दा उठा दो शक्ल नो रानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की अर्ज़ो मिटा दो या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह गिरने वालों को उठा लो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अहमदीना में बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह औलादे नबी अस्हाबे नबी और शुहदाए केराम गोले बागे रिसालत
को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बज में हिदायत पहला गौस ख्वाजा रज़ा हामिदा मुस्तफा आला हज़रत सदर अल-फादिल गाज़ी शेर बांग्ला सैयदी मुर्शिदी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह सैयदुल औलिया आका गौसे मज बंदार कामिलाने तरीक़त पे कामिल दौरोद हामिलाने शरीअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बज में हिदायत पहला को सलाम बलगल अला बिकमालिही तशब्बत दुजा बिजमालिही आसान बिअहसानी মানুষ বেগুন কেক ধরলে না কি তো ওজোর আছে কি অসুস্থ আমি বুঝাইলাম আমি মতে বইজা খানা খাই দিই এই অল্প বুঝে মিলে কেমন আই গাইছে কি কত মনাজ ঘর আছে কাপড় দিয়ে দাও তাহলে শোন কি মনাজা তুই জোর করলে অসুবিধা আছে নাকি কবুল না বগে না মানে মরি জঙ্গ পড়ব মাহফিল মোটামুটি যেতন আছে